হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলি সেটা নতুন ভিডিওর সাথে। কাল না, দুদিন বাকি আছে দাদার বিয়েতে। কালকে গায়ে হলুদ আছে, ওই জন্য আজকে রাতে বসে বসে আগে মেহেন্দিটা লাগিয়ে দিলাম। আমি তো মেহেন্দি জন্মা লাগাতে পারি না, আর এখন পার্লারে যাওয়ার মতো সময় নেই, তাই সেই স্টিকার কটা বাড়িতে ছিল, অনেকে বললাম ওই স্টিকার দিয়ে করে দিতে, তাই অনেকেই স্টিকার লাগিয়ে মেহেন্দি করে দিয়েছে, আর টুকটাক যা ডিজাইনগুলো ওই বসে বসে করে দিয়েছে। কালকের একেবারে দোকান থেকে হলুদের জন্য বেরিয়ে যাব, ওই জন্য আজকের মেহেন্দিটা লাগিয়ে নিলাম রাতেবেলা। আর সকালবেলা দোকানে যাব, দোকান থেকে একেবারে রেডি হয়ে ওপার থেকে চলে এবার বাড়ি আসবো না, কেন আবার বাড়ি এসে আবার রেডি হয়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে। ওই জন্য তারপরের দিন দোকানে আজকের অ্যাকচুয়ালি আর দোকান থেকে একেবারে যখন অলমোস্ট 8টা বাজে, আমি 8টা পর্যন্ত দোকান খোলা রাখি, 8টার পরে শাটার নামিয়ে দিয়ে এবার আমি রেডি হতে বসেছি। হাতের মেহেন্দিটা দেখো মোটামুটি ভালোই লাল হয়েছে, অলমোস্ট লাল হয়ে কালো হয়েছে আমার মেহেন্দি, আমি বুঝতে পারি না কেন। ওই জন্য এবার টুকটুক করে রেডি হওয়া শুরু করে দিয়েছি। প্রথমে শাটারটা নামিয়ে দিই, শাটার না নামালে না কাস্টমার কন্টিনিউ যদি আসতে থাকে তখন আবার আমার রেডি হতে অসুবিধা হবে। ওই জন্য শাটারটা একটু অফ করে দিই। অনেকে বললাম কি তুমি হাত মুখ ধুয়ে না, অত বেশি রেডি হবে না, শুধু জামা প্যান্ট পরবে, ছেলেদের তো চাপ নেই, রাজ্যের সমস্যা তো মেয়েদেরই এখন, এইটা সাজো ওইটা সাজো ওইটা সাজো। আর গায়ে হলুদের ব্যাপার, সবাইকে বলেছি ওরা হলুদ পরে আসবে। আমি প্রথমে ভেবেছিলাম একটা হলুদ প্রপার হলুদ হয় চুড়িদার বা শাড়ি পরবো, শাড়িও এনেছি বাড়ি থেকে, কিন্তু শাড়ি পরবো বলে আবার কি মনে হলো, আনলাম অনি বললো শাড়ি পরে তোর কমফোর্টেবল থাকবি, ওই জন্য ভাবলো না স্কার্ট টপটা পরে নিই। স্কার্ট টপ পরে এর সাথে যদি একটা ওড়না ক্যারি করে নিই, অনেকটা শাড়ি সেই সাউথ ইন্ডিয়ান শাড়ির মতো হয়ে যায়। ওরা সেই হয় না, নিচে লেহেঙ্গা মতো পরে নিল, পুরো ব্লাউজ আর শাড়িটা ওড়নাটা শাড়ির মতো নিয়ে হয়ে গেল পুরো শাড়ির মতো দেখতে। আমিও ভাবলাম ওই রকমভাবেই রেডি হয়ে যাই, তাহলে দেখতে অনেকটা শাড়ির মতনই লাগবে, কিন্তু শাড়ি না, স্কার্ট টপটা থাকবে। ওই যে অনেক রেডি হয়ে গেছে, ও একদম রেডি হয়ে রেডি, ও শুধু জামা প্যান্ট পরেছে আর বাথরুম থেকে গিয়ে একবার হাত মুখ ধুয়ে এসে আমি এসেছি। এবার বিয়ে বাড়িতে যদি যাব আর একটুখানি মাথায় ফুল না দিলে হয়, আমার আবার একটু ফুল না দিলে ভালো লাগে না, বিশেষ করে শাড়ি পরলে। এই যে অনেকে বললাম একটা সুন্দর দেখে করে দাও, ফুল আগে থেকে এনে রেখেছিল যেহেতু রেডি হওয়ার সময়, তখন এবার একা একা না এই যে ফুলটা না লাগাতে আমার এত সমস্যা হয়, একা একা দেখতে তো পাই না। নর্মাল একটা খোপা করে দিয়েছি, খোপা করে আর ওর উপর দিয়ে বলি ফুলটা নিয়ে আটকে দেবো, দিলে এমনি দুটো মালাতে পুরোটা কী হয়েছে কভার হয়ে যায়, আর দেখতেও বেশ সুন্দর লাগে। আমার আবার শাড়ি পরলে আমার যদি ফুল না পরে আমার কী জানি কেন কী বিরক্তিকর লাগে, আমার শাড়ি পরাটা কমপ্লিটই মনে হয় না। আমি যেখানেই যাই